পরিস্থিতি কি, কিভাবে হেঁটে আসবো এই রাস্তা দিয়ে? যাও বাবা যাও, আস্তে আস্তে যাও। আমার জ্বরে অবস্থা খারাপ, শরীরটাও ব্যথা। আমু যাও, আস্তে আস্তে যাও, সোজা হাঁটো। কই যাও? এখান দিয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি। এই তো সুবাকে ক্লাসে নিয়েছি, ওর কোচিং থেকে আসতেছি, তো সাথেই থাকেন। আজকে কি কি আছে ব্লগে দেখতেই থাকেন। দেখেন রান্না কিভাবে নষ্ট হয়, দেখেন ছেলে মেয়ে অসুস্থ। এই যে দেখেন রোস্ট, 2টা ডিম, একটা কত বড় চিকেন, কেউই খাচ্ছে না। গরম করে কুকুরকে দিয়ে দেবো। আমি অনেক সময় গরম করে নিয়ে যাই, নেওয়ার সময় রাস্তার পাশে কুকুরদেরকে দিয়ে ওরা খায়। এই যে নষ্ট হয়ে গেছে, আর কয়দিন জাল দিয়ে রাখবো বলেন? আসলে কিচেনটা এত গরম, এই যে এখানে আমি পান্তা ভাত, কাঁচামরিচ আর ডিম, এখন ঝটপট আমার জন্য আমি নাস্তা করবো, বাচ্চাদের জন্য তো নুডলস রান্না করলামই। এটা হচ্ছে গাব আর লটকন। বলো তো গাব আর লটকন এটা কোনটা? গাব কোনটা লটকন বলো? কোনটা গাব? হ্যাঁ ও চিনছে তো। গাবের কালার কি? গাবের কি কালার? পার্পেল কালার। পার্পেল কালার। এই যে কাঁঠাল, আসলে ওরা এত অসুস্থ ছিল, আর এত অসুস্থতার ভিতরে আমি কাঁঠাল খেতেই ভুলে গেছি। দেখেন সব কাঁঠাল নষ্ট হয়ে গেছে। মারাই বুঝে বাচ্চারা অসুস্থ হলে খাওয়া দাওয়া কি অনিয়ম হয়ে যায়। পার্পল একটা খাবার আছে না, ওই যে পার্পলের কালার, রেড কালারের। ও এটা হচ্ছে ড্রাগন। হ্যাঁ হ্যাঁ, পার্পেলের কালারের, এটার উপরে পার্পেল কালার, ঠিক বলছো। এটা গাব, হ্যাঁ এটা আমরা। সুবা গাব খাও, সুবা আমরা নিয়ে যাও সুবা। এই যে অনেকগুলা ভেন্ডি নিয়ে আসছে, তো কিছু ভেন্ডি ভাজি করলাম, আর এই যে কিছু ভেন্ডি এভাবে কেটে ডিপ করে রাখবো, কারণ অনেকগুলো সবজি ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো কেটে রাখলাম, এগুলো ডিপ করব, পরে রান্না করা যাবে। আর এই যে এখানে বলেন তো কি কি ফল কেটে নিলাম। ওই যে লেবু কেটে নিলাম, এখানে লেবু শরবত করব, তাই একসাথেই কেটে রাখলাম। আর যদি খাই একটু লবণ দিয়ে লেবু খাবে। তো এখানে আমি বলে দেই গাব আমরা। ওই যে সিজনালি ফল, আসলে সিজনের সময় মানে ফলের সিজনে যেই দেশীয় ফলগুলো বের হয় আমি চেষ্টা করি 2-1টা ফল খাওয়ার জন্য। আল্লাহ যতটুকুই তদবিরে তৌফিকে রাখছে ততটুকুই খাবো, ততটুকু রিজিকে রাখছে ততটুকুই খাবো। তো যাই হোক, এই তো প্রতিটি সিজনে আমি সিজনালি ফল মানে দেশীয় সিজনালি ফলগুলা খাওয়ার চেষ্টা করি, বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ আমি বলি এগুলো। ও তুমি, এইটা তো ঠিক আছে, এটা গাব, এটাই তো। এটা এই যে কেটে নিলাম, এটার ভিতরে এটা উপরে খোলস ছাড়াইয়া এই যে কেটে নিলাম। তুমি খেয়ে দেখো, ভাল লাগবে। বুঝি না। আরে বাবা এইটাই তো, এটা কে বুঝাবে আমার মেয়েকে বলেন? ও এটা নিয়ে আসছে। হ্যাঁ এটাই তো, এটা তোমাকে কে বুঝাবে বলো? আমরা না, ওইটাও গাব, তোমাকে কে বুঝাবে? হসপিটাল হয়ে আছে আমার বেডরুমের মধ্যে। যাও এটা রেখে আসো, এটাই আম্মু কেটে নিচ্ছি। ওই যে দেখো, তুমি খেয়ে দেখো, ভাল লাগবে। উপরের ইয়েটা চামড়াটা ফেলে দিছি আম্মু, তুমি দেখো, এটা খেয়ে দেখো। ও বিলিভই করতেছে না যে ওইটা খাবে, এটা গাব না। বলেন কি করি এসব বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি?
পার্পল কালারে এটা, তুমি মুখে হাত দিও না, মুখের ভিতরে গা হয়ে আছে, মুখে হাত দিও না। লেবু কেন? হ্যাঁ, লেবু যদি খেতে চাও একটু খাও। তুমি দেখো ওইটাই এটা, তুমি খেয়ে দেখো, পার্পল কালার গাবটাই এটা। কামড়াই কামড়াই খাও, দেখতেছ? এটা উপরের পার্পেলটা ফেলে দিয়ে তারপরে কি খাবা না? এই আবার জামা দিয়ে কি মুছতেছে। দেখি এটা গাব, তুমি খাবা না? আমার এত চোখ চুলকাচ্ছে সকাল থেকে, বিশ্বাস যদি করেন আপনারা। বারবার পানি দিচ্ছি চোখের মধ্যে, তারপরও কেন যে চোখ কচ 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 করতেছে আমি বুঝতেছি না, অনেক চুলকাচ্ছে। খাও, লেবু খাচ্ছ? আচ্ছা খাও যে কোনো একটা জিনিস, ওই যে আমরা খাও, আমরা খাবা না? কোনটা? ওই যে লেবুর পাশেরটা আমরা। এটা হ্যাঁ, খাবা না? তাহলে গাব খাও। আমি বেডরুমটা গুছাবো, গুছায় আমি গোসলে ঢুকবো। ওইদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত তরকারি সবই হয়ে গেছে। ভাবলাম যে ওদেরকে একটু ফল কেটে দিই, ওরা ফল খাক, আর আমি বেডরুমটা গুছাইয়া তারপরে গোসলে ঢুকবো। এখন দেখেন খাবে না, খাবা না? মজা মজা।